আপনারা দেখছেন বসন্ত টিভি। বাঞ্ছারামপুরে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সোহেল আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বসন্ত টিভি। 8 মে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্ট টিমের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আশা জাগানিয়া মানবতা স্লোগানে আলোচিত এই কর্মসূচিতে অংশ নেয় শতাধিক স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাঞ্ছারামপুর আধুনিক অডিটোরিয়ামে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্টের দলনেতা ইমাম হাসান ও সঞ্চালনায় ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ গোলাম ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ, রেড ক্রিসেন্ট সোসাইটির বিভাগীয় প্রধান মোহাম্মদ রাসেল মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাঞ্ছারামপুর সোবানিয়া ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক আমিনুদ্দিন, এস.এম. পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এরশাদুল ইসলাম, বাঞ্ছারামপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জিদনি বেগম, রেড ক্রিসেন্ট সোসাইটির সংগঠক মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ আলী, আফসারুল, নাইম, আরিফুল ইসলাম, আজিজুল ইসলাম, মোহাম্মদ সবুজ। মোহাম্মদ গোলাম ফারুক বলেন, রেড ক্রিসেন্ট একটি মহৎ সংগঠন যারা বিপদের সময় মানুষের পাশে দাঁড়ায়। দুর্যোগ মোকাবেলায় এই সংগঠনের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের অবদান অসামান্য। তরুণ প্রজন্মকে রেড ক্রিসেন্টের মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে হবে। বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মোহাম্মদ নাসির আহমেদ বলেন, রেড ক্রিসেন্ট শুধুমাত্র দুর্যোগকালেই নয়, সারা বছরব্যাপী নানান মানবিক উদ্যোগে অংশ নেয়। এই সংগঠনকে আরও শক্তিশালী করতে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। সভাপতির বক্তব্যে ইমাম হাসান বলেন, আমরা মানবতার জন্য কাজ করি। রেড ক্রিসেন্ট কেবল নাম নয়, এটি একটি মানবিক আন্দোলন। নতুন প্রজন্ম যেন এই আদর্শ ধারণ করে, এটাই আমাদের চাওয়া। ইতিহাসের দিকে যেতেই হয়, না যেতে হয় না। প্রথমেই শ্রদ্ধা করে স্মরণ করি সেই মহান মানবকে, যার জন্মের কারণেই আজকের এই দিবস। যিনি একজন ব্যক্তি নন, তিনি একজন আদর্শ বটে। তিনি হলেন আমাদের জন হেনরি ডোনাল্ড। 1928 সালে 8 মে তিনি জন্মগ্রহণ করেন। এই মহান মানবই আমাদের রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা। আমাদের এই প্রতিষ্ঠাতা রেড ক্রিসেন্ট প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন রেড ক্রস নামে। আমাদের এইখানে উল্লেখ আছে যে রেড ক্রস ও রেড ক্রিসেন্ট। প্রথমে আমি ক্লিয়ার করি, রেড ক্রস কি, রেড ক্রিসেন্ট কি। রেড ক্রস আমাদের অমুসলিম বিশ্বের জন্য প্রথম প্রতিষ্ঠা হয়েছে রেড ক্রস নামে, কিন্তু পরবর্তীতে এখানে রেড ক্রিসেন্ট শব্দটা আসছে মুসলিম বিশ্বের জন্য। এই সংগঠনটা প্রতিষ্ঠা করার প্রধান উদ্দেশ্য ছিল, প্রথম যেই লক্ষ্য নিয়ে করছিল, প্রথম যে যুদ্ধ যেই দেশে হচ্ছে, যে যুব রেড ক্রিসেন্ট টিম কর্তৃক আয়োজিত আজকে এই বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবসে আমাদের মঞ্চে উপবিষ্ট আছেন সভাপতি হিসেবে আমাদের সকলের প্রিয় ছোট ভাই ইমাম হাসান। আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক স্যার। এখানে উপস্থিত আছেন বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষকবৃন্দ। উপস্থিত আছেন আমাদের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা থেকে তোমরা এসেছো। সকলকে আমাদের বাঞ্ছারামপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আসলে আজকে যে বিশ্ব রেড ক্রিসেন্ট দিবস, এটা যেই লক্ষ্য নিয়ে গঠিত হয়েছে, এটা আমাদের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ পরিচালনা হচ্ছে। আমরা আসলে জানি একটা বিষয়, সেটা হচ্ছে সকলেই দেখি যে ওনারা রক্ত বিভিন্ন দুস্থদের মাঝে দুঃসময়ে রক্ত নিয়ে তারা কাজ করেন, যেটা আমরা দেখি। হ্যাঁ, তো কার্যক্রমগুলো আসলে ব্যাপকভাবে আমাদের মধ্যে ছড়িয়ে দেওয়া তাদের উচিত। আমরা আসলে সকলে জানি যে ওনারা কি করে, যারা দুস্থ বিভিন্ন সময়ে বিপদে পড়ে তাদের জন্য তারা ব্লাড ডোনেট করে। এই কার্যক্রমটা তাদের ফোকাস বেশি। আমাদের মাঝে তাদের যে 7টা কার্যক্রম আছে, সবগুলা কার্যক্রম আমাদের সকলের মাঝে ওনাদের উন্মোচন করা উচিত আমি মনে করি।
আর আমাদের মাঝে যারা আজকে শিক্ষার্থী উপস্থিত আছেন, আমি তাদের সাথে একটু কথা বলবো। সেটা হচ্ছে সকলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারপরে আর কি হতে চায়, বড় বড় পেশায় যেতে চায়। আসলে সব কিছুর দিন শেষে আমাদের সমাজের জন্য কাজ করতে হয়। আমরা সমাজ নিয়ে কাজ করতে হবে আগে। এই সমাজের ছোট ছোট কাজের মাধ্যমে আমরা এগিয়ে যাব। আমরা একজন ডাক্তার, ইঞ্জিনিয়ার হইলাম, সমাজের কাজে করবো। তাহলে ছাত্র অবস্থায়, ছাত্রী অবস্থায় আমরা কি করতে পারি? এই যে রেড ক্রিসেন্টের মতো একটা সংস্থা, এটা কিন্তু সারা বিশ্বে এই সংস্থাটা আছে, এদের পাশে আমরা থাকবো এবং সমাজের সকলের পাশে এসে দাঁড়াবো আমরা। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। বাঞ্ছারামপুর যুব রেড ক্রিসেন্টের আজকের আয়োজন, আজকের দিনটি আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস। আজকের দিবসের প্রতিপাদ্য কিপিং হিউম্যানিটি, মানবতা বাঁচিয়ে রাখা। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব, তবে 2-3টি পর্বে। যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়েছ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব, তবে 2-3টি পর্বে। যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আজকের এই সুন্দর আয়োজনে উপস্থিত হয়েছ, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঞ্চে সভাপতিরা সভাপতিত্ব করেছেন। ইতিমধ্যে আমার জানা মতে ব্রাহ্মণবাড়ী জেলার মধ্যে যুব রেড ক্রিসেন্ট নিয়ে খুব সরল উপস্থিতি আমাদের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে, যিনি রেড ক্রিসেন্টের মেসেজ তার 300 পৌঁছে দেওয়ার জন্য কাজ শুরু করে দিয়েছেন এবং অত্যন্ত পরিচিত একটা মুখ ইতিমধ্যে আমাদের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগে ইমন হাসান সভাপতি এবং তার টিম রাষ্ট্র সমন্বয়রা কিছুক্ষণ আগে বক্তব্য রাখেন, অত্যন্ত সুন্দর বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি মোহাম্মদ নাসির আহমেদ। বক্তব্য রেখেছেন আমাদের গার্লস স্কুলের সম্মানিত শিক্ষক, আমাদের সরকারি SN এর সম্মানিত শিক্ষক এসএস স্যার এবং সুমানিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক মহোদয় আজকে দিবসে তার পর্যন্ত বেজোরে বক্তব্য রেখেছেন। আর অন্যান্য যুব রেড ক্রিসেন্টের সদস্যদের উপস্থিত রয়েছেন, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সম্মানিত সাংবাদিকরা। আপনি একটু আমাদের ক্লাস শিখিয়ে থাকি, আমি কিন্তু অত্যন্ত প্রাণবন্তভাবে আমি আমাদের শিক্ষার্থীদের উপস্থিতি আমার ভালো লাগে। দীর্ঘ সময় তুমি কি কাজ করবে সেটা বড় বিষয় না। আমাদের সাংবাদিক সভাপতি মহোদয় বলেছেন, ছোট কাজের মাধ্যমে তোমার সৌন্দর্য ফুটিয়ে তুলতে হবে। আমি বুঝাতে পেরেছি? এই জন্য জাপানিরা এই কাজটার নাম দিয়েছে কাইগান। ব্যাপকভাবে তুমি হলগুলো ডেকোরেশন করে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করো, সেটা তোমার প্রয়োজন নেই। তোমার দায়িত্ব করেছে টেবিলটা সাজানো। তুমি টেবিলটা এমন করে সুন্দর করে সাজাও যাতে হলরুমে প্রবেশ করে তোমার যে কাজ করেছিল টেবিলটার মধ্যে সময় কাটিয়ে থাকে। আমি বুঝতে পেরেছি? যে কেউ কাজ করবে ফিনিশিং যেন সুন্দর হয়, এটা সৌন্দর্যের জন্য শৈল্পিক সৌন্দর্য ফুটে ওঠে। এজন্য টেবিলের ডেকোরেশনকে আমি উদাহরণ দিয়েছি। এখন আসো তোমাদের জীবনের ক্ষেত্রে কি করবে? জীবনটাকে আমি গঠন করো। এখানে এক বক্তা বলেছেন, আর কত তোমরা হয়তো এখানে 7, 8 বা 9, 10 পড়ছো, জীবনে 5-7 বছর পড়াশোনা শেষ করেছো, অনেকে 9 বছর পড়াশোনা শেষ করছো, অনেকে 10 বছর, আর সামনে আর 10 বছর কিন্তু পড়তে হবে না। পড়াশোনার জীবন কিন্তু খুবই সংক্ষিপ্ত। যখন SSC পাস করবা তখন তোমাকে জীবন যুদ্ধে অংশগ্রহণ করার জন্য পড়াশোনা করতে হবে। এখন থেকে চিন্তা করো তুমি কি হবে।
Subscribe to our channel.